আগামী ৫ টা ক্যান্ডেল, আগামী ৩ টা ক্যান্ডেল কি হবে? আমি জাস্ট আপনাদেরকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আজকে লাইভের মাধ্যমে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যে এই নলেজটাকে কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে হচ্ছে মার্কেটটা এবং কিভাবে ঘটতেছে। আমি জাস্ট উল্টো দিকটা দেখাবো। উল্টো দিক। যেটা মার্কেটে ভালো কাজ করে। পারফেক্ট দিকটা যদি দেখাই, মানে ক্যান্ডেল কিংকে সবাই চিনবেন। হ্যাঁ? মানে ওর বিষয়গুলোই জাস্ট একটু ইউনিক ভাবে আমি তৈরি করছি, যেগুলো হচ্ছে ডিএসপি নলেজ। ঠিক আছে? যে আগামী ৫ টা ক্যান্ডেল কি হবে? আপনি যদি একটা ক্যান্ডেল ধরতে পারেন, ঠিক আছে? আপনি যদি আ এই ট্রেডিং এ যদি একটা ক্যান্ডেল ধরতে পারেন, তাহলে তো আপনি আগামী আরেকটা ক্যান্ডেল কি হবে এটাও তো ধরতে পারবেন। তাই না? এটা। বিষয়টা দেখেন। মনে করেন যে মার্কেট, এই যে আমরা এদিকে আসি। মার্কেট এখান থেকে এদিক। এই যে এদিকে খেয়াল করেন। ঠিক আছে? এইখানে খেয়াল করবেন। আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে? বুঝেন। এটা দেখেন। এই ক্যান্ডেলের নাম কি? আপনারা বলেন তো এই ক্যান্ডেলের নাম কি? এই যে এই ক্যান্ডেলের নাম? হ্যামার হ্যামার পিনবার হ্যামার। উপরে হালকা একটু উইক আছে। বুঝতে পারছেন? এই যে উপরে জি হালকা ভাইজান। উপরে হালকা একটু উইক আছে না? উইক হওয়ার পর কি ক্যান্ডেল আসছে? গ্রিন কালার ক্যান্ডেল। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা মনে রাখবো। আমরা এটা কি করব? মনে রাখবো। বিষয়টা দেখেন যে উল্টো দিকে আমরা যাব। দেখেন। এটা কি ক্যান্ডেল? এই যে এটা, এটাও একটা পিনবার হ্যামারের মতো, স্পিনিং টপের মতো। এই যে এটা। স্পিনিং টপের মতো। তাই না? হুম। কথা জি বলেন। ভাই। কথা বলতে হবে এখানে। আমার কথা কি দেরিতে যাচ্ছে নাকি? আমার কথা কি দেরিতে যাচ্ছে? না না ভাই ভাই, ঠিক মানে আছে। ঠিক আছে। আচ্ছা, এই ২ টা ক্যান্ডেল মনে রাখেন। ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আসছে। জাস্ট এইটার উদাহরণটা আমি দেই। সুন্দর করে মার্কেটে আসবেন। এই যে সুন্দর করে মার্কেটে আসবেন। এটা হ্যামার, এটা না। আসেন। ঠিক আছে? আসেন একটু। আসেন। ঠিক আছে? আসেন। হ্যাঁ? এই যে দেখেন এখনো কিন্তু শো করে নাই। আমি জাস্ট একটা ক্যান্ডেল দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখে নিয়েন। ঠিক আছে? আমি জাস্ট একটা ক্যান্ডেল দেখাচ্ছি আপনাদের। বিষয়টা হচ্ছে এই যে এটার সাথে আবার এটা মিলায়েন না। এটা হচ্ছে উপরের উইকটা বড়, নিচের উইকটা ছোট। এটা হচ্ছে নিচের উইকটা বড়, উপরের উইকটা ছোট। ঠিক আছে? নিচের উইকটা ছোট। এখান থেকে আসেন। জি আমি আপনাকে বিষয়টা দেখাই। এই যে এখানে, এই যে এই ক্যান্ডেলের, এই যে এই ক্যান্ডেলটার উপরে উইক আছে না? দেখতে পাচ্ছেন আপনারা উপরে উইকটা? জি সামান্য। সামান্য। এই জি ক্যান্ডেলের ভাইয়া। সাথে এই ক্যান্ডেল মিল রয়েছে না? হ্যাঁ ভাই, জি হ্যাঁ। মিল রয়েছে। এখন দেখেন, এই যে ক্যান্ডেল। ঠিক আছে? এই যে ক্যান্ডেল আসছে। এখন আসেন। আরেকটা বিষয় দেখাই। এটা হচ্ছে উপরের উইক, এটা না। এটা বুঝেন। বিষয়টা হচ্ছে এরকম উল্টো দিকে নিবেন। উল্টো দিকে। সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের মিল রয়েছে না? দেখেন তো। হ্যাঁ ভাই হ্যাঁ। জি এখানে কি জি ভাইয়া। এখানে কি ক্যান্ডেল দাঁড়াইছে? রেড কালার। উল্টো দিকে করে দেন। গ্রিন কালার। ঠিক আছে? উল্টো দিকে করে দিবেন। গ্রিন কালার। অ্যান্ড আপনি মার্কেটটা ধরেন এখান থেকে যাচ্ছে। এই যে মার্কেটটা এখান থেকে শুরু। আপনি এখন খুঁজে, খুঁজে বের করেন। রিডিং করেন। খুঁজে, খুঁজে বের করেন। কিন্তু গ্যাপ আপ, গ্যাপ ডাউন এর বিষয়গুলো নিখুঁতভাবে ধরতে হবে আপনাকে। নিখুঁতভাবে ধরতে হবে। গ্যাপ আপ, গ্যাপ ডাউন এর বিষয়গুলো। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, হালকা হালকা বুঝতেছি। হুম। মার্কেট সবসময় একই রকম কাজ করবে না। কোনো সময় দেখবেন যে লস দিছে, কোনো সময় কিছু করছে। এই বিষয়টা। দেখেন, সাইকোলজিটা হচ্ছে এরকম যে এখানে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু ভাষা আছে। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের মিল রয়েছে না? দেখেন তো। জি জি ভাই, জি। হ্যাঁ ভাই মিল জি রয়েছে। জি জি। এটা। এই ক্যান্ডেলটা দেখলেন। এই যে এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলটা মিল রয়েছে না?
হ্যাঁ ভাই। হুম। দেখেন আপনাকে কিছু করতে হবে না। আপনি জাস্ট স্ট্রাকচারটা দেখবেন, মার্কেটের স্ট্রাকচারটা। মার্কেটের স্ট্রাকচারটা কি করতেছে? হুম? মার্কেটের স্ট্রাকচারটা কি করতেছে? এই বিষয়টা। জাস্ট এই বিষয়টা আপনি দেখবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে রানিং ক্যান্ডেলটা যে হচ্ছে, এই যে রানিং ক্যান্ডেলটা, এটা এই রানিং ক্যান্ডেলটা কি হইল? কোন ক্যান্ডেলের মতো হইল? প্রিভিয়াস আসেন। এই যে এই ভাই ক্যান্ডেলটা এই না? যে এই যে এই ক্যান্ডেলটা না? জি। এই ক্যান্ডেলটা। হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ক্যান্ডেলটা। দেখেন, এখন মার্কেটের ক্যান্ডেলটা কি হয় এবং কি দাঁড়ায়। অ্যান্ড এই ক্যান্ডেলটা খুঁজে বের রানিং করেন। ক্যান্ডেলটা গ্রিন হবে, রানিং ক্যান্ডেলের গ্রিন হবে। এই ক্যান্ডেলটা খুঁজে বের করেন, এই ক্যান্ডেলটা কোথায়? হ্যাঁ, কোনটা ভাইয়া? এটা হচ্ছে এই যে এখানে, এই যে হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এই জি ভাইয়া, ক্যান্ডেলের জি, জি। সাথে এই ক্যান্ডেলে মিল আছে না? দেখেন, হ্যাঁ ভাই। মিল আছে। তাহলে এখানে রেড ক্যান্ডেল দাঁড়াইছে, এই জায়গাতেও রেড ক্যান্ডেল, এই জায়গাতে রেড ক্যান্ডেল দাঁড়াইছে। এই ক্যান্ডেলটার পাশে এই ক্যান্ডেলটা হওয়ার কথা রেড, গ্রিন হয়ে গেছে। মিস্টেক, হ্যাঁ ভাইয়া। মিস্টেক। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট মিস্টেক হতে পারে। এটা সিম্পল বিষয়। আমি যে স্বাভাবিক বিষয়টা ভাইয়া। আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিভিয়াস মার্কেট যা করে তাই মার্কেটটা করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি একটা বিষয়, সেটা হচ্ছে এই ক্যান্ডেল রেড করবে, তার পরবর্তী ক্যান্ডেল রেড করবে, তার পরবর্তী ক্যান্ডেল ২ টা গ্রিন করবে। আপনি কি এটা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। এনালাইসিস লাগবে। না ভাই। এনালাইসিস কেমনে লাগবে? এই বিষয়টা দেখেন। মার্কেটে যাচ্ছে কিভাবে? মার্কেটে যাচ্ছে রেড, এই যে রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন। কতগুলো আর করবে? ২ টা রেড কালার ক্যান্ডেল ঢুকাই দিল। ২ টা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকাই দিল। ওখানে স্টপ লস হিট। কাহিনী খতম। সানডে মানডে ক্লোজ। ঠিক আছে? এই বিষয়টা। মানে হ্যাঁ ভাই। ঠিক হচ্ছে, এটাই হচ্ছে ট্রেডিং এবং এইভাবেই করা হয়। অবশ্যই রিস্ক নিয়ে করতে হবে। অবশ্যই রিস্ক রানিং নিয়ে করতে ক্যান্ডেল কি হবে। সাধারণ? আমি যেটা বললাম জাস্ট ওইটা খালি মনে রাখেন। কাহিনী শেষ। আর কিছু করার লাগবে না। এগুলো হচ্ছে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়গুলো হচ্ছে ফিউচার ক্যান্ডেল কিভাবে এনালাইসিস করতে হয়, এটার একটা নমুনা। ঠিক আছে? এটার একটা নমুনা। জাস্ট এতটুকু বিষয়। আপনি এখান থেকে আগে থেকেই জানলেন যে এখানে ২ টা রেড কালার ক্যান্ডেল আসবে। এই ক্যান্ডেলে $১০০ এর ট্রেড, এই ক্যান্ডেলে $১০০ এর ট্রেড। ৯০, $১৮০ প্রফিট। আপনি মার্কেট থেকে বেরিয়ে গেলেন। সিওর ভাবে নিবেন। আমি কেন এখানে বললাম যে ২ টা রেড কালার ক্যান্ডেল আসবে? মার্কেটের বিহেভিয়ার দেখেন। বুঝতে পারছেন? জাস্ট এতটুকু বিষয়। এতটুকুই সাইকোলজি। জি। এখানে লাইভে কতজন আছেন? হ্যাঁ ভাইয়া, আমি বলতে 40 জন পারতেছি। 40 জন। মাত্র ৪০ জন। ৫১ জন আছেন, ৫০ জন আছেন। এই জি। ৫০ জন ৫১ জন দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব নয়। ঠিক আছে? আরো বেশি লাগবে। আরো বেশি লাগবে। আরো বেশি হলে ভালো হয়। আরো বেশি হলে ভালো হয়। এই মার্কেটের স্ট্রাকচার ভাই জাস্ট একটু লেটে আসছি, আবার একটু বুঝাবেন? ভিডিওটা রেকর্ডিং আছে, ইউটিউবে আপলোড দেব, দেখে নিয়েন। ঠিক আছে? জি ভাইয়া। ইউটিউব থেকে দেখে নিবেন আপনি প্লেলিস্টে ভিডিওটা অল লাইভ ক্লাস প্লেলিস্টে ভিডিওটা থাকবে। এটা ভিডিও, এই যে ভিডিওটা হলো, এই ভিডিওটা থাকবে। অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। জাস্ট এইটুকু বিষয়। দেখেন তো ক্যান্ডেল ডোজি করছে না, এটা ডোজি। ডোজির ডিসিশন আলাদা। কারণ আমার প্রেডিকশন ছিল এটা যে এখানে ২ টা রেড কালার ক্যান্ডেল আসবে, এখানে ২ টা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। বাস এতটুকুই। জি ভাইয়া। এতটুকুই নলেজ এবং এতটুকুই জিনিস। আর এতটুকু জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে মনে করবেন যে আগামী ২ টা ক্যান্ডেল অত্যন্ত ২ টা ক্যান্ডেল কি হবে আপনি অটোমেটিক বলে দিতে পারবেন। ২ টা ক্যান্ডেল, জাস্ট ২ টা। সিওর হয়ে সারাদিনে মাথাটা ফ্রেশ করে ২ টা ট্রেড করবেন, বাস এতটুকুই। বুঝতে পারছেন আমার কথা
ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বাংলা কথা? জি ভাইজান, জি জি। ভাই, জি। এটাই হচ্ছে বিষয়। বস, এবং বস। এটাকেই বলা হয় ট্রেডিং। কিন্তু আচ্ছা দাদা, বলেন, পিওর হয়ে যদি বাই চান্স লস দিয়ে দেয় তখন কি হয়ে? মানে এই সারাদিন ট্রেড করব ট্রেড করব। আর মার্কেট তো বাই চান্স যদি মানে আমি জানতেছি এখানে দুইটা রেড ক্যান্ডেল হবে, হুম। যদি আর বিপরীত হয়ে যায় এটা বলতেছি দাদা। বিপরীত হয়ে গেলে এটাই হচ্ছে বিষয়। যে যেন বিপরীত না হয়, বিপরীত না হওয়ার জন্য এই যে এই গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে। এই যে এই গ্রুপটায়। ফিউচার 5 ক্যান্ডেল রিডিং। বুঝতে পারছি, ঠিক আছে? যেন বিপরীত বুঝতে পারছি। না হয়। এটা। আমার প্রেডিকশন ছিল যে এখান থেকে ২ টা রেড হবে, ২ টা গ্রিন হবে। ৪ মিনিটের এনালাইসিস আমরা পাইছি। একটা ধরেন এটা লস, এইদিক সেদিক ট্রেড পড়ছে, বাস কাহিনী খতম। একটা লস, তারপর একটা প্রফিট। এটা। এটা হচ্ছে জাস্ট একটা সাইকোলজির ভিতরে পড়ে অ্যান্ড মাস্টার মাইন্ডের ভিতরে পড়ে। দেখেন, আমি আপনাদেরকে এখানে ৫০ জন মেম্বার আছেন। ৫০ জন মেম্বারের সামনে আমি ৪ মিনিট আগেই বলে দিছি যে এখানকার ৪ মিনিটের যে ক্যান্ডেলটা আসবে, ৪ মিনিটে ৪ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল রেড আসবে, ২ টা ক্যান্ডেল গ্রিন আসবে। বাইসেস কারণ একটা ডোজি বানাই দিছে। দিতে পারে, স্বাভাবিক বিষয়। বাট বাট ভাই একটা জিন রোজি হয়েছে। গ্রিন ডোজি হইছে। জি, জি। ওটা রিফান্ড। মনে করেন ওটা রিফান্ড। ধরেন না ওটা লস। ধরেন হ্যাঁ, ওটা হ্যাঁ। লস। কিচ্ছুর দরকার তারপরে নাই ওই আর। ওভারঅল আর মার্কেট স্টেবল না। যত দিন যাবে তত মার্কেট আপডেট হবে। বুঝতে পারছেন? এই আপডেট করার সাইকোলজিটা আপনাদেরকে জানতে হবে। এটাই। যারা মনে করেন যে আমার কোর্স করবেন, কোর্স করে প্রফিটেবল হবেন, প্রফিটেবল হয়ে চলে যাবেন, কোটি, কোটি টাকা ইনকাম করবেন এরকমটা না। আমার সাথে যদি আপনি সারা জীবন না লেগে থাকতে পারেন, কোনোদিনও কোনো কিছু করতে পারবেন না। এখানে মার্কেটের আপডেট বিষয় জানতে হবে, মার্কেটের সাইকোলজি বিষয় জানতে হবে। এই যে ২ টা রেড, ২ টা গ্রিন, ২ টা রেড, ২ টা গ্রিন এখন পর্যন্ত আপনাকে কেউ দেখাইছে যে বলতে পারবে? দাদা বিষয়টা হচ্ছে যে আপনার সাথে এখন লাইগে থাকার জন্য আমাদের কি করতে হবে? জি কিছুই করতে ভাইয়া। হবে না। ওইটা ভয়েসটায় সাফ ভাবে কমপ্লিট ভাবে বলা আছে। এখন আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কি করবেন, না করবেন ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়। দাদা যেহেতু বয়সটা দিয়েছেন আর এখানে লাইভে এসেছেন, যদি লাইভ একটু বুঝিয়ে দিতেন, বয়সটা সুন্দর করে ব্যাখ্যাটা বুঝিয়ে দিতেন। বুঝাই বলতে ব্যাক দাদার সাথে একটা আমাদের দাদার ওই ব্যাক একটা গ্রুপে থাকতে হইলে ২,০০০ টাকা দাদার পেমেন্ট করতে হবে। ব্যাখ্যাটা হলো এটা। এই যে ফিউচার ক্যান্ডেল যে প্রেডিকশনটা আছে অ্যান্ড ফিউচার জি, ক্যান্ডেলের প্রেডিকশনটা যেটা আমি আপনাদেরকে লাইভে দেখালাম, এটা যদি আপনারা শিখতে চান, অবশ্যই কিছু স্বার্থ দিয়ে আপনাদেরকে শিখতে হবে। এটা। মূলত এর স্বার্থটা কতটুকু? এটা বলতে পারেন। জাস্ট ওইখানে একটা ভিডিও আছে। জি। ওই ভিডিওটার কস্ট হচ্ছে, প্রাইস হচ্ছে ৳২,০০০। এখন আপনার মন চাইলে আপনি আসবেন, না চাইলে আসবেন না। কিন্তু বাইসেস কারণ, ওই ভিডিও থেকে যদি কিছু না শিখতে পারেন, কোনো কিছু যদি না শিখতে পারেন, হ্যাঁ? তাহলে এটার দায়ভার আমি নেব। যদি আমার বাংলা কথাগুলো ভালোমতো শুনেন এবং ভালোমতো জানেন, যদি আমার সাথে লেগে থাকতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? জি। এটাই হচ্ছে ভয়েসটার, পুরো ভয়েসটার মেইন ব্যাখ্যা এবং মেইন জিনিস। এখন আপনাদের ব্যক্তিগত বিষয়। আসসালামু আলাইকুম ভাইজান। ৫০ জন আমি আছেন এখানে। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, বলেন। ভাই আমি আপনাকে টিকটকের মধ্যে অনেকদিন ধরে ফলো করতেছি। আমি চেষ্টা করতেছি যে আপনার একটা কোর্স করার জন্য। আমার কোর্স নাই। আপনি কোর্স করান না? না, আমার কোর্স নাই। মানে ভয়েসটা একটা পিন করা ভয়েস আছে। ভয়েসটা শুনেন। ওই একটা গ্রুপ আছে। ওইটাতে যুক্ত হতে পারেন। জি। আ মানে যুক্ত হতে গেলে আপনার এই যে ৳২,০০০ পেমেন্ট করতে হইব হুম। নাকি? ওইটা আপনারা মনে করেন যে পানিতে ফেলে দিবেন। ওই ৳২,০০০ র ময়া যদি করেন আপনি, তাহলে এখান থেকে মেবি না, কিছু না, না। শিখতে পারবেন না। মানে আমি ভাইজান আমি অনেক কোর্স করছি। আমি টাকার মায়া করি না। এটা আমি আমার কাছে গ্যারান্টি দেব যে যদি আপনি এখান থেকেও এই ভিডিওটা দেখার পরেও যদি কোনো কিছু না শিখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি খাতা কলমে লিখে দেব।
আজকে হচ্ছে ডিসেম্বরের ২৬ তারিখ। আপনাকে ১ বছর সময় দেব। যদি ডলার লাগে আমি আপনাকে দেব। জাস্ট আগামী ১ বছরের ভিতরে ওই ভিডিওটার যে কন্ডিশনটা আছে, ঠিক আছে? যদি ওইটা দেখে কিছু জি না শিখতে পারেন, যদি অন্যজনের কাছে শিখেন, আমি ওইটা ডলারটা জি আমি নিজে দেব। যত বড় বাইনারি ট্রেডার হোক। জি আমি ভাই দেখতেছি ওই যে গ্রুপে দরকার কারণ হলে আপনারা আপনার সাথে কি পেমেন্ট আমি করে একসাথে ট্রেড করতে পারবো? হ্যাঁ, ওই গ্রুপে ভাইজান যুক্ত আমি হওয়ার পরে চাইতেছি মানে আমার যে আমি বিষয়টা আছে, আপনার পেমেন্ট করে হ্যাঁ, ওই যুক্ত করতে গ্রুপে যুক্ত চাইতেছি। হওয়ার পরে কন্ডিশন মোতাবেক কাজ করবেন। অবশ্যই আমার সাথে সারা জীবন যুক্ত থাকতে পারবেন। জি আমি এর একজন মানে মেন্টর খুঁজতেছি। এখন আপনাদের এটা ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগতভাবে নিতে পারেন। মার্কেট এটা আপনারা যে আপনি আমার নিজের জন্য পায়ে ভালো নিজে যদি মেন্টর কুড়াল হবেন মারেন, তাই আমি ওইটা আপনার আপনাকে ব্যক্তিগত বিষয়। আর আমার চেষ্টা আমি চালিয়ে যাব। যে বিষয়টা হচ্ছে এটা, আপনি এখনো লাইভে আছেন, আমার ওই গ্রুপে ভর্তি হওয়ার পরেও লাইভে থাকবেন, তাই না? এটা আমি আপনাদেরকে বলি যে আমি চেষ্টা করে যাচ্ছি এখানে বাইনারি ট্রেডার 90%, এই 90% লোক, এই 90% মানুষকে কিছু শেখাতে হবে। কিছু শেখাতে হবে, জাস্ট এতটুকু বিষয়। এফোর্ট। এফোর্ট বিষয়টা হচ্ছে এটা যে আমি তো উল্টা দিকটা শিখাইছি। আর আরেকটু যদি প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামের বিষয়টা হলো এরকম যে এই ক্যান্ডেলের পাওয়ার নির্ণয় করতে পারবেন, এই ক্যান্ডেলের পাওয়ার নির্ণয় জি করতে পারবেন। না না আমরা করতে পারবো না হ্যাঁ, পারি জাস্ট না এই ক্যান্ডেলটার দিকে তাকান এবং বুঝেন এই ক্যান্ডেলটার দিকে। এই নয়েস আছে, কার থেকে বন্ধ করেন। ভাই কেউ নয়েজ দিয়ে না, বেশি কথা বলেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে দেন। ধন্যবাদ বন্ধ করার জন্য। বিষয়টা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটা আপনারা কয়জন জানেন? রানিং স্টুডেন্ট কারা? জি নাম্বার আমরা প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা কার সূত্র? দাদা সিক্রেট নিউটন সাইকোলজি আপনি সিক্রেট এটা নিউটন দাদা সিক্রেট নিউটন। নিউটনের নিউটনের। এখন দেখেন, আমি যে আপনাদেরকে বললাম যে এই ক্যান্ডেলের পাওয়ারটা নির্ণয় করেন, তাহলে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এর পাওয়ারটা এই জায়গাতে নিয়ে আসেন। মার্কেট প্রিভিয়াস যেটা দেখাবে আগামীতেও সেটা দেখাবে। আর আপনি প্রিভিয়াস যেটা দেখতে পাবেন আগামীতেও সেটা দেখতে পাবেন। বুঝতে পারছেন? প্রিভিয়াস আপনি যেটা দেখতে পাবেন আগামীতে সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে বিষয়। অ্যান্ড যদি আমি আপনাকে কাটায় কাটায় মিলাই দিই, এটা হচ্ছে এটা তার প্রমাণ। দেখেন, আপনারা নতুনভাবে ট্রেডিং শিখতেছেন। এটা এই ক্যান্ডেলটার পাওয়ারটা নির্ণয় করেন তো। এই ক্যান্ডেলটার, এই ক্যান্ডেলটা কোথায় আছে খুঁজে বের করেন তো। এই ক্যান্ডেলটা কোথায় আছে? দাদা প্রিভিয়াস এর যে গ্রিন ক্যান্ডেলটার পরের গ্রিন ক্যান্ডেল ওইখানেই আছে তো। জি এটা, জি জি হ্যাঁ ওইটাই এই যে এটা, জি জি এই যে গ্রিন, এই যে গ্রিন, এই যে সুন্দর করে গ্রিন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। অ্যান্ড অবশ্যই আপনাকে এগুলো ডিপ সাইকোলজি নিতে হবে। অ্যান্ড এই ক্যান্ডেলটা কেন রেড হবে? অথবা এই ক্যান্ডেলটা কেন গ্রিন হবে? এনালাইসিস করেন তো, একজন র্যান্ডমলি এনালাইসিস করেন যে ভাই আমি এটা এনালাইসিস করছি, এই ক্যান্ডেল গ্রিন হবে অথবা রেড হবে। আচ্ছা, তারপরের ক্যান্ডেলটা ধরেন, তারপরের ক্যান্ডেলটা এটা, এটা বলেন কি হবে? বলতে পারবেন? দাদা রানিং ক্যান্ডেল গ্রিন রেড হবে দাদা। দাঁড়ান, লোডিং নিল কিসের জানি। এটা, এটা বলে এনালাইসিস করেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে মার্কেটটা দেখেন, এই যে মার্কেটটা দেখেন, একদম পিছন থেকে দেখেন মার্কেটটা। এখান থেকে দেখেন, এখান থেকে, এই যে এখান থেকে, এর সাইকোলজিটা এখানেই আছে।
এর ভিতরেই আছে, এই ক্যান্ডেলগুলোর ভিতরেই আছে, নির্ণয় করেন। দাদা রানিং ক্যান্ডেল রেড হবে, ওই হ্যামার ক্যান্ডেল পিভিসি আছে একটা। দাদা রেড হবে, রেড। ক্যান্ডেল তো অলরেডি শেষ। আচ্ছা দেখেন, তারপরেও আমি বুঝাই, দাদা শুরুতেই তো কইছি রেড। তারপরেও আমি বুঝাই। সেটা হচ্ছে এটা যে এই ক্যান্ডেলটাকে যদি নিয়ে আসেন, এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলের প্রক্রিয়াকে যদি নিয়ে আসেন, যেটা ঘটছে এখানেও ধরতে পারেন, সরি এই ক্যান্ডেলে, এখান থেকে এই ক্যান্ডেলে, ঠিক আছে? এই যে এখানে এটাও কিন্তু হইতো, এটাও কিন্তু হইতো। এটা যদি করত, এটা যদি করত, এই গ্রিন কালার ক্যান্ডেলের ছোট্ট একটা যদি উইক থাকতো, এই ক্যান্ডেল গ্রিন হয়ে যাইত, এই ক্যান্ডেল গ্রিন হয়ে যাইত, ঠিক আছে? এতটুকুই বিষয়। এই যে এই ক্যান্ডেল রেড, জি ভাই। এটার দিকে মিলান্ত, এটার দিকে মিলান্ত, এটা কোনটা কনফার্ম? এই যে এই ক্যান্ডেলটা, এই যে এটা, এই ক্যান্ডেলটার সাথে কোন ক্যান্ডেলটা মিল আছে আমাকে বলেন, এই ক্যান্ডেলটার সাথে। দাদা পিভিএসএ পিভিএসএ প্রিভিয়াস পিভিএসএ কোনটা? নিচে একটু। দাদা প্রিভিয়াস ওই যে হ্যামার ক্যান্ডেলের পাশে যে একটা আছে রেড ক্যান্ডেল, ওইটাই তো রেড হ্যামার পাশে। আচ্ছা কোনটা? এটা, ওরে হ্যাঁ এটা কোনটা? এটা, এটা না, এটা না, এটার পাশে যেটা, এটার পাশে, হ্যাঁ এটা যে এটা এটা। এটা হ্যাঁ এই তো এ- ধরতে জি পারছেন, জি এটা। পারফেক্ট। এটা আবার কেমনে পারফেক্ট হয়? জি দেখেন, আমি হা বললে আপনারা হা বলতেছেন, আমি না বললে আপনারা না বলতেছেন। এটার ভাই, আমি সাইজটা এটাই দেখেন আর এটার সাইজটা দেখেন। জি ভাই। এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা মিল আছে, আপনি মিলাই দেখেন। হ ভাই, হ হ, জি মানে জি, এটা ঠিক। হালকা তাহলে এখানে রেলি করছে কয়টা? 3টা। টোটালি 3টা, জি ভাই। টোটালি 3টা। দুইটা রেলিটা দুইটা শুরু হয়েছে কার পয়েন্ট থেকে? আহ, দেখেন এগুলো কিন্তু, মার্কের পয়েন্ট থেকে। এগুলো কিন্তু ডিপ নলেজ, এগুলো আপনাকে কেউ দেবে না, কোথাও পাবেন না এগুলো। ওই মনে করেন যে কে কি শেখাবে, ক্যান্ডেলের উঠানামা, কালার রিয়াকশন, হলুদ রিয়াকশন শিখাই দিবে যে এরকম এরকম করলে হয়ে যায়, বাস। কিন্তু এগুলো কেউ বলবে না। দাদা এর পরের ক্যান্ডেলটা রেড হতে পারে তাহলে। দেখেন এই যে যেই সিস্টেমটা শুরু করছে এখান থেকে এখানে, যেই সিস্টেমটা শুরু করছে এখান থেকে এখানে, এটাকে আমরা জানি না? জি ভাইয়া, জি। দাদা লক করাই দিয়া হাইরা এটা ফ্যাট ক্যান্ডেল করছে, বুঝছেন? ফ্যাক ক্যান্ডেল করছে না? হুম, এটা কিন্তু, অনেকে বলে রেফারেন্স করছে। কিন্তু আমরা যদি এখানে এই সিস্টেমটাকে দেখি, আরেকটা সিস্টেম আছে এই ক্যান্ডেলটার, এই যে এই ক্যান্ডেলটার আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেমটা বের করেন কোথায়? এই যে এখান থেকে এখান পর্যন্ত আছে, বলেন কোথায় আছে? ভাইয়া ওই যে রেড ক্যান্ডেল বেবি আছে মাঝখানে যেটা। কোনটা? এটা? ভাইয়া ওই যে ডোজি ডোজি টাইপ মাঝখানে। ভাই একের একের অনেক বেগে আছে, বেগে বেগে থেকে। এটা? দাদা ওই যে একবার উপরে যে হ্যাঁ ওই জায়গায় ওই হ্যামারটা হয়েছে না, জায়গায় হ্যামারের পরে যে দুইটা রেড ক্যান্ডেল, ওইখানেই হ একটা। হ ভাই, হুম, ওইটার কথাই বলছি। মানে দেখেন, এটা এই ক্যান্ডেলটা কে বললেন, কে কে বললেন এই ক্যান্ডেলটা? জি ভাই আমি বলছিলাম। শেখদার। তারপর মুই ভাই। আমি বলছিলাম। মুই ভাই, হ্যাঁ মুই, সাধারণ। আচ্ছা দেখেন, এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা মিল আছে না? জি কয়টা জি রেলি জি করছে? বস। এখানে মোট 4 বার। 4 বার, জি 4 বার জি রেলি করছে একটা অপোজিট জি ভাই। কালার ক্যান্ডেল। আপনি এই ক্যান্ডেল দেখার পরে বলে দিতে পারবেন যে আগামী 3টা ক্যান্ডেল গ্রিন হতে পারে, তার পরবর্তীটা অপোজিট দিকে আসতে পারে। যদি অপোজিট দিকে না আসে, মনে করেন যে লস।
এখানে আর আপনি জি কিছু জি করতে পারবেন? এখানে আপনি আর কিছু করতে পারবেন যদি ক্যান্ডেল মার্কেট যদি না হয়? না ভাই। না কি ৪ করার? টা গ্রিন ক্যান্ডেল আসার পরে একটা রেড ক্যান্ডেল আসবে। জাস্ট অতটুকুই বিষয়। আপনি ওই ক্যান্ডেলেই ট্রেড করবেন। বাস শেষ। আপনি আগামী ৫ টা ক্যান্ডেলেই ট্রেড করবেন। ৫ টা ক্যান্ডেল কি হবে? বুঝতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। হুম। এটাই হচ্ছে বিষয়। ভাই রিস্ক জাস্ট রেজা চারের উপরে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ডিএসপি নলেজের একটা নমুনা যে ডিএসপি নলেজের ভিতর কি আছে। এখন দেখেন এই দাদা ক্যান্ডেল রানিং কি আছে? এই ক্যান্ডেল কি আছে? একটা গ্রিন ক্যান্ডেল আছে না এটা? দাদা রানিং ক্যান্ডেল একটু বুঝান দাদা। রানিং ক্যান্ডেল থেকে আপা এখান থেকেই তো বুঝাচ্ছি আমি রানিং হ্যাঁ ক্যান্ডেলটা হ্যাঁ থেকে। দাদা। আচ্ছা ধরেন ভাই আবার আমি রানিং কি ক্যান্ডেলটা ধরেন। আবার আমরা আবার দেখতেছি রানিং ক্যান্ডেলটা ধরে। এই ক্যান্ডেলটা ধরে। এই ক্যান্ডেলটা ধরে আমরা এগেইন দেখতেছি। ঠিক আছে? জি দেখেন জি জি এই ক্যান্ডেল হালকা একটু উইক আছে, মিল নাই। হালকা একটু আরেকটা উইক আছে এই আছে, সামনে একটা। মিল নাই। এই ভাই ক্যান্ডেলের সাথে এই পাশের ক্যান্ডেল সাথে আছে। হালকা একটু উইক আছে, হ্যাঁ 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 মিল নাই। হালকা একটু উইক আছে হ্যাঁ কিন্তু। হালকা। ও ভাই দেখি ভাই। হ্যাঁ হ্যাঁ দেখেন বিষয়টা দেখেন। একটু নিচে নিয়ে যাই আপনাদেরকে। হ্যাঁ, নিচে নিয়ে যাই। নিচের বিষয়টা হচ্ছে এটা। দেখেন ভাইয়া এই যে ওই যে একটা আছে। দেখতে ওই না পাইছেন ভাই আপনারা? এদিকে একটা দেখতে আছে। পাইছেন আপনারা? ভাই এই যে আমি জি দেখছি জি। ভাই ওই যে হুম, এটা দেখেন। এই যে এই ক্যান্ডেল থেকে এই যে ওই এটা। যে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। জি এটাই। আর সামনে একটা আছে। সামনে কই আছে আর? ওই যে ওই সাম- কানিটা। সামনে আর নাই ওই ভাইয়া। বড় একটা বিকের দুইটা মারবজি ক্যান্ডেলের লগে। ক্যান্ডেলের ভাই মাঝখানে সামনে একটা নাই দাড়ি ক্যান্ডেল। ওইটাই। দাঁড়ান, ওইটাই ভাইয়া। দাঁড়ান। একটু ওয়েট। এটা ডিপ ক্লিয়ার। এটা কিন্তু গ্যাপ ডাউন করছে এই জায়গাটায়। এটা একটু ডিপ ক্লিয়ার। মারবজ ক্যান্ডেলটার লগে। অ্যান্ড এটা ডিপ ক্লিয়ার। টু ওয়েট। এটাই একটা ক্যান্ডেল। এটাই। ঠিক আছে? এটাই। জি এটাই এই ধরলাম জি ক্যান্ডেলটা ভাইয়া। কনফার্ম দেওয়ার পরে আপনি ১, ২, ৩, ৪ টা ক্যান্ডেল রেডের জন্য আসবে। একটা ট্রেড করছেন, একটা ট্রেড করছেন লস। এখন এই ক্যান্ডেলটা যেহেতু প্রিভিয়াস মার্কেটের সাথে রানিং ক্যান্ডেলটার কোনো মিল নাই, তাহলে এই জায়গাটায় যে একটা উল্টো দিকে ক্যান্ডেল আসলো, এটার ব্যবস্থাটা কি করবেন? ধইরে পিটাবেন না এরে? হ্যাঁ ভাই জি জি। ধইরে পিটানোর জন্য কোথায় দেখতে হবে? হুম, এ দেখতে ই হবে। ওয়াজ শুনে কে? বলেন। যে এমডি ভাই আপনি একটু অফ রাখেন ভাই, দাদা ওটা মাইকটা অফ কেন রাখেন। আসলো ওটা রিপিটে নিতে বুঝার জন্য আপনার কাছে যাইতে হবো। আমি বুঝাই দিচ্ছি পরে। আপনারা দেখতে থাকেন। ৪ টা দেখেন। কি হচ্ছে দেখেন। আপনারা তো মনে করেন যে কনফার্মেশন খুঁজতে থাকেন। কিন্তু কনফার্মেশন মার্কেটে কিভাবে কাজে লাগাইতে হবে এটা আপনারা জানেন না। কনফার্মেশন মার্কেটে কিভাবে কাজে লাগাইতে হবে এটা আপনারা জানেন না। এই ক্যান্ডেল রেড আসার পসিবিলিটি আছে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। কেন রেড আসবে? কিভাবে বললাম? ওখানে প্রিভিয়াস এই বিষয়টা দেখেন প্রিভিয়াস আমাদের মার্কেটটা। কিভাবে বললাম? এই যে এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলে মিল আছে না? জি আবার এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলে মিল আছে না? জি আবার দেখেন এই বিষয়টা। এখানে আমাদের নেব হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল কোনটা? এই যে প্রথম। ঠিক আছে? দ্বিতীয় ক্যান্ডেল কোনটা? দ্বিতীয় ক্যান্ডেল হচ্ছে এটা। তৃতীয় ক্যান্ডেল হচ্ছে এটা। জাস্ট এতটুকু বিষয় আপনি জানেন এবং বুঝেন। কাহিনী খতম আপনার। কোনো কিছু করার দরকার নাই। প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল। তৃতীয় ক্যান্ডেল রেড আসবে। কিসের জন্য রেড আসবে? এই যে এই ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল কি আমরা পাইছি এই জায়গাটায়? জি ভাই। রেড ক্যান্ডেলটা ফর্ম হয়ে গেছে এই জায়গাটায়। সিম্পল। এই যে এই ক্যান্ডেলটাকে ধরে পিটাইলেন হচ্ছে এই জায়গাটায়। এই ক্যান্ডেলটাকে পিটাইলেন এই জায়গাটায়। এই ক্যান্ডেলটাকে পিটাবেন এই জায়গাটায়। এই ক্যান্ডেলের মতো হয় নাই। যেহেতু এই ক্যান্ডেলের মতো হয় নাই, নিচে উইক আছে একটু,
তাহলে নিচে যদি উইক না থাকতো এই ক্যান্ডেল আমরা 99% রেডে গ্রিনের জন্য ট্রেড করতাম। গ্রিনের জন্য ট্রেড করতাম। এই ক্যান্ডেলের সাথে কোন ক্যান্ডেলে মিল যায় বলেন তো একটু? দেখেন ট্রেডিং আমি আপনাকে আজকে 1 ঘন্টায় শিখাই দেব। বাস আর কোনো কিছু লাগবে না। দাদা পুরো মার্কেটই খায় দিতেছেন। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল মিল আছে না? পরবর্তী ক্যান্ডেল কি? দেখেন আপনার খালি চোখে দেখেন। এই যে আপনার খালি চোখে দেখেন এই ক্যান্ডেল মিল আছে না দেখেন তো? ঠিক আছে, জি জি জি। এই যে রেড বডি, এই যে রেড জি বডি, দাদা আছে। গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এই জায়গাটায় উইক একটা গ্রিন কালার ক্যান্ডেল করছে। গ্রিন কালার ক্যান্ডেল পর কোনটার মিল আছে? দেখেন নিচে একটা ছোট্ট উইক, নিচে একটা ছোট্ট উইক, উপরে হালকা উইক আছে। এই যে উপরে হালকা উইক আছে। এই যে দেখেন নিচে ছোট্ট উইক, উপরে প্রিভিয়াস হালকা একটু উইক এই আছে। পাশে আছে। দেখতে পাইছেন? হালকা একটু উইক। জি 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 আবার জি, দেখেন জি। এটা হচ্ছে একটা ডিসক্লেইমার। সেটা হ্যাঁ ভাই, হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই আমার ট্রেডিং যাত্রাটা দেখে কেউ রিয়েল ব্যালেন্সে কেউ শিফট করবেন না। কারণ ডেমোতে এগুলো মনে করেন যে ভালো কাজ করতে পারে আপনার। কিন্তু রিয়েলে যখন যাবেন তখন ভালো কাজ করবে না। বুঝতে পারছেন? জি এটা হচ্ছে বিষয়। এটাই হচ্ছে ডিসক্লেইমার। এতটুকু বিষয়। দাদা সাইড এই করে দিই। ক্যান্ডেল লস দিয়ে দিল, রেড করলো। হ্যাঁ, রেড করছে। ওই যে প্রিভিয়াস এর ডোজি ডোজি ডোজি। হবে তো। ডোজি আর কি। ডোজি না, এটা লস। এটা লস। এটা লস মানতে পারেন। হয়তো আমাদের দেখতে ভুল হয়ে গেছে। নয়তো আমাদের ভাই এই হ্যাঁ পাশের ক্যান্ডেলটা আছে দেখেন এই কোনো এই এখানে কনফার্মেশন আছে একটা। এটা। আচ্ছা বুঝলেন তো? এই যে যে ওদিকে আমাদের যে আজকে কোনখান থেকে কোনখান পর্যন্ত দেখা রিডিং যাচ্ছে না চললো এই যে মার্কেটটা? পাশেরটা দেখেন এই যে এই 4টা ক্যান্ডেল থেকে শুরু করে এই যে মার্কেটের এখন পর্যন্ত। এই যে এই 4টা ক্যান্ডেল থেকে শুরু করে এখন পর্যন্ত। ও ও 4, 5, ও 6, দাদা, আমি আসলে এই যে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল না 26 মিনিট। প্রায় 26 মিনিট ধরে মার্কেট অ্যানালিসিস চললো। হ্যাঁ বলেন। প্রিভিয়াস গ্রিন কালার ক্যান্ডেল বলেন তো? প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল হলো না, এই ক্যান্ডেলটা তো পুরোপুরি রেডে ছিল। কিন্তু ওই যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের আগে একটা হ্যামার টাইপের রেড ক্যান্ডেল হইলো না, ওইটা কিন্তু মার্কেটে আছে। ওইটা থাকার পরে ওইখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলই হওয়ার কথা, কিন্তু রেডে যখন আসছে তখন আমি চিন্তা করতেছি রেড হচ্ছে কেন। পরে দেখেন সত্যিই কিন্তু আবার গ্রিন করে দিল, তার মানে খুব ভালো কাজ করতেছে এটা। এই যে এই ক্যান্ডেল, এই যে আবার জি জি জি, এই যে এই ক্যান্ডেল, আমি এটাই আমি দেখতেছিলাম এটার সাথেও দাদা। ধরতে পারেন। নিচে একটু উইক আছে বেশি। এটার সাথেও ধরতে পারেন। আরেকটা আছে, জি জি এটার সাথেও ধরতে পারেন। কোনো সমস্যা নেই। জাস্ট ডিএসপি নলেজ। জি দাদা, আমি এই দুইটাই ধরছি দাদা, এই দুইটা ধরে দেখেন আমি চিন্তা করতেছিলাম। আপনাদেরকে যে মনে করেন যে এত মানে প্রিমিয়াম জিনিসগুলো আমি ফ্রিতে শিখাচ্ছি আপনাদের, তা আমার কিছু চাওয়া নেই এই জায়গাটায়। বলেন তো? জি সে এখানে আছে দাদা, অবশ্যই এটা আমি 40 বিশ্বাস জন করি। আছেন, 45 জন আছেন। তাও তো অবশ্যই আপনাদের কাছে চাওয়া হচ্ছে একটাই, সেটা এখানে হচ্ছে 40 আমি জনের গ্রুপে বেশিরভাগই মানুষ যে আছে কয়েকটা পোস্ট করব, গ্রুপে যে কয়েকটা দাদা, পোস্ট করব, বিভিন্ন প্রত্যেকটা পোস্টে আপনারা রিয়েক্ট দিবেন। বাস এতটুকুই আপনাদের কাছে চাওয়া, আর কোনো চাওয়া নেই। এই জি চাওয়াটা অনেক ইনশাআল্লাহ দিন ধরে ইনশাআল্লাহ চাইতেছে, বুঝলাম না হাত দিয়ে কি একটা জি টোকা জি দিতে কি এত মানুষের কষ্ট হয়? এটা চায় নিতে হয়। খালি যদি বলতো এই যে নাইম দাদা ভাই, এই গ্রুপে নাইম ভাই সিগন্যাল দিতেছে, ঠিক আছে, আপনি তাহলে তো রিয়েক্ট দেওয়ার থাকতো না উনি। নাইম ভাই আপনি জি যতই দেখতেন বলেন ভাঙ্গে কোনো চুরে লাভ রিয়েক্ট হবে দিত, না, এরা খালি কি ওই করবে কথা মানে বললে ভাঙ্গে চুরে রিয়েক্ট দিত। হুম। এই রানা তুমি একটু চুপ থাকো, আমি একটু